يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وما توفيق إلا بالله شكر إلى الله وآمين আয়াতের বিষয়বস্তু হচ্ছে এক সূরা নূর বা কলম। এখানে বিশ্বদের অংশ না দেওয়ার কারণে আল্লাহ গজব নাযিল হয়েছিল এবং যারা কবির মিসকিনদের হক কিন্তু অস্বীকার করেছিল, তারা অনেক ভুল বুঝতে পারছিল, তওবা করেছিলেন এবং আখিরাতের শাস্তি হলো কঠিন শাস্তি। দুনিয়ার শাস্তির চেয়ে আখিরাতের শাস্তি আরো কঠিন ভয়াবহ। সূরা তাওবার ভিতরে সম্পদ নিঃস্ব কিছু মুনাফিকের আলোচনা করা হয়েছে। সম্পদ নিঃস্ব কিছু মুনাফিকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম পবিত্র কোরআনের মধ্যে 23টি খাবারের নাম এবং 27টি প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে। এই 23টি খাবারের কিছু হালাল আছে, আবার কিছু হারাম আছে। অনেক কোরআনে হারাম খাদ্যের নাম নাই, কোরআনের ভিতরে কিন্তু হারাম খাদ্যের নাম রয়েছে। কোরআনের খাদ্য বলছি যে আমরা হালাল বুঝবো তা নয়, কোরআনের মধ্যে কিন্তু হারাম খাদ্য রয়েছে যেগুলো আমরা খেতে পারবো। তার মধ্যে একটি খাবার হচ্ছে আল্লাহ বলেছেন শরাব। শরাবটা আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা বাকারা 219 নম্বর 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতে শরাব আমাদের জন্য হারাম করে দিয়েছেন, সেই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই শরাব হারাম করা যে হিকমত, যে পদ্ধতি, যে কৌশল, সেইটি আমি আপনাদের সামনে পরে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই হাবশাতে অথবা ইয়ামিন দেশে একজন আল্লাহ ভীরু বাগানের মালিক ছিল। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোথায় ছিল বাগানের মালিক? হাবশা অথবা ইয়ামিন। হাবশাতে অথবা ইয়ামিন দেশে একজন বাগানের মালিক ছিলেন। সেই বাগানের মালিক আল্লাহ ছিলেন, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। সেই মালিকটা ছিল ইমানদার, দিনদার, পরেজগার। বলি আলহামদুলিল্লাহ। ওনার একটা বাগান ছিল, সেই বাগানের ফলগুলো যখন পরিপক্ব হতো তখন তিনি এলাকার যারা ফকির মিসকিন তাদের সম্পাদিত ওই এলাকার যারা ফকির মিসকিন ছিল তাদেরকে জানিয়ে দিত যে আমি আজকে আমার বাজারের ফল সংগ্রহ করবো, তোমরা উপস্থিত থেকো, তোমাদের অংশটা দিয়ে দাও।